আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই সবাইকে স্বাগতম আমার স্কেচ ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে। তাহলে চলুন সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। আমি আজকে সকালে ছেলেকে নিয়ে ছেলের প্রাইভেটে গিয়েছিলাম এবং ওখান থেকে হালকা একটু বাজার করে নিয়ে এসেছি। ফ্রিজে তেমন কোনো সবজি নেই, আর আপনারা জানেনই তো সপ্তাহের বাজার আমাদের শুক্রবারেই করা হয়। শুক্রবারটা ছুটি থাকে, আমার হাজব্যান্ডের সেদিন সুবিধা হয়। তা আজকে ভাবলাম একটা দিন তো এটা দিয়েই চলে যাবে। আর যেখানে প্রাইভেট পড়াতে নিয়ে যায় সেখানে রাস্তায় ভ্যানে করে বেশ অনেক রকমের সবজি নিয়ে যায়। সে ওখান থেকে টাটকা টাটকা সবজি পেয়ে গেলাম, সেজন্য আমি এটা কিনে এনেছি। এখানে মিষ্টি কুমড়া এনেছি। মিষ্টি কুমড়োটা অবশ্য আর একটা অনেক সুন্দর। দোকানদার বললো যে অনেক মিষ্টি হবে, দেখা যাক। আর আমি দুটা পাতিল কিনেছি, ডিস্কো পাতিল। আমার আবার জানেন পাতিল কিনতে খুবই ভালো লাগে, এবং আমি যখনই চোখে পাতিল পড়বে আমার কিনতেই হবে। অনেক পাতিল আছে, তারপরেও আমার পাতিল, তারপরে ছোট ছোট বক্স, এগুলো জানি না কেন যেন কেনার খুব নেশা। তাই পাতিলটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই নিয়েছি। আর একটা ছোট, একটা একটু বড়, দুটো পাতিল কিনেছি। এই পাতিলগুলো আমি মেজে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দেব। সুন্দর করে মেজে বেশ কয়েকবার তারের মাজনে দিয়ে পাতিলগুলো মেজে তারপরে যদি রোদে দেওয়া যায় তাহলে নাকি পাতিল যখনই ব্যবহার করা হোক নষ্ট হয় না। আপনি যদি উঠিয়ে রাখেন 1 বছর পরেও সেটা ব্যবহার করেন তবুও সেটা নষ্ট হবে না। মানে পাতিলে কেমন অনেক সিলভারেই দেখেন একটু ফুটে ফুটে মতন দাগ উঠে, এই দাগটা আর হবে না। আমি পাতিলগুলো 2-3 বার করলে খুব ভালো করে তারের মাজনে দিয়ে মেজে নিয়েছি। এখন আমি এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এটা রোদে শুকাতে দেব। আমি আজকে দুপুরে রান্নাবান্না করব। তাহলে পাতিলগুলো আমি রোদে দিয়ে আসি। আমার বাসায় যে বেলকনিতে একটু রোদ লাগে সেই রোদে হবে। পাতিলগুলো আমি রোদে দিয়ে এসে আপনাদের সাথে আরও কিছু বাজার শেয়ার করব। কালকে রাত্রে এনেছিল এগুলো হাজব্যান্ড, তখন আর এ থেকে বের করে নিই। সকালে আমি এগুলো বের করে নিলাম, সব গুছিয়ে রেখে তারপরে আমি রান্না করতে যাব। এনেছে হুইল পাউডার, সাথে সুন্দর একটা মগ দিয়েছে রেন পাউডারের সাথে। আর কয়েল এনেছে। রাত্রে অবশ্য আমরা কয়েল দিয়ে ঘুমাই না, কয়েলের গন্ধটা খুবই খারাপ লাগে। তারপরও এত পরিমাণে মশা যে কী বলবো, সন্ধ্যার দিকে একটু কয়েল না জ্বালালে বসাই যায় না। সারাদিনও মশা কামড়ায়, রাত্রেও তো মশা কামড়ায়। আর সিমাই এনেছে মসুরের ডাউল আর ছেলের কিছু খাবার দাবার, এই যে চিপস, বিস্কিট, মটর ভাজা, এইসব। আমি সবগুলোই বাজার এক এক করে বের করে গুছিয়ে রাখছি। তারপরে আমি দুপুরে রান্না করতে যাব। রান্নার জন্য আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করব। আজকে আমি এখানে ওই যে সবজিটা কিনেছি চিচিঙ্গা, সেটা আমি এখন ভাজি করব। তার জন্য পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাটা আমি অল্প আছে ঢেকে দিয়ে ভাজি করব, তাহলে সুন্দর নরম নরম হবে। আমি এখন একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব। আর পাশের চুলায় আমি ডাউল সিদ্ধ দিয়েছি। আজকে পাতলা ডাউল রান্না করব, চিচিঙ্গা ভাজি করব। আমি এখন ঢেকে দিলাম। এখন চলুন, এই যে আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে, একটু নরম নরম। এই দেখুন ডাউলটা আমি অনেকক্ষণ হলোই বসিয়ে দিয়ে রেখেছি আস্তে করে, যেটা ফুটে যাক, তারপরে আমি এটাকে বাগার দিয়ে দেব। আমার ডাউলটা কিন্তু ফুটে গেছে। এই যে আমি পানি দিয়ে বাগারও দিয়ে দিয়েছি ডাউলটা। আমি আজকে ডাউলটা 5 ফোড়ন দিয়ে
বাগার দিয়েছি এবং পাঁচফোড়ন দিয়ে ডাউল বাগার দিলে খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। এখন এখানে আমি আজকে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। কুচো চিংড়ি দিয়েছি আমি এখানে, পেঁয়াজের সাথে একটু কুচো চিংড়িটাও ভেজে নিলাম। তারপরে আমি মিষ্টি কুমড়োগুলোর মধ্যে দিয়ে দিব এবং এর সঙ্গে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচামরিচটা এখনও দিইনি, একটু পরে আমি এটা একটু মিষ্টি কুমড়াটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এটাতে সামান্য পরিমাণে পানি দেব। মিষ্টি কুমড়া একদম বেশি গলে গেলেও ভালো লাগে না, আবার একদম গোটা গোটা তার একটু মাখা মাখা হলে আমার কাছে বেশি ভালো লাগে। আমার কষানো প্রায় হয়ে এসেছে, আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিই। মিষ্টি কুমড়াটা আমি একটু ঝোল ঝোল রাখবো এবং এরকম ঝোল ঝোল মিষ্টি কুমড়া খেতে আমার ছেলে বেশি পছন্দ করে। এর এমনিতে তো যে কোনো ঝোল খাবারই ওর পছন্দ, শুকনো খাবার খেতে চায় না। আর মিষ্টি কুমড়াটা কিন্তু হয়ে গেছে। আজকে দুপুরের জন্য আমি যে রান্না করেছি আলু ভর্তা, তারপরে পাতলা ডাউল, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর চিচিঙ্গা ভাজি। এই যে ভাতও আমি রান্না করে নিয়েছি। এখন মা ছেলে আমরা দুজন খেতে বসবো। খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়ে ছেলেকে নিয়ে আবার আমার প্রাইভেটে যেতে হবে। আজ সবাই ভালো থাকবেন। আজ আসি। আল্লাহ হাফেজ।